হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এলাম সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করতে। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল থেকে আজকে ব্লগ কিচ্ছু করিনি। হ্যাঁ, কারণ হচ্ছে সত্যি কথা বলতে এই নেটের এই সমস্যা নিয়ে না ভিডিওই করতে আর ভালো লাগছে না। সেই সমস্যা এখনো মিটেনি, আর যার জন্য ব্লগ করছি না তেমন একটা করে, যেটুকু একটুখানি শেয়ার করছি এইটুকুই। আর হচ্ছে রান্না বান্নাও কিচ্ছু করিনি, মানে সারাদিন মানে শুয়ে বসে কাটিয়েছি। এত ফ্যাচফ্যাচেনি বৃষ্টি হচ্ছে না, কিছুই ভাল লাগছে না। তাই বললাম না, সন্ধ্যাবেলা এখন তো রান্না করতেই হবে যাই হোক করে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে তোমার করব, মাছের ঝাল করব। আর হচ্ছে কাঁকরোল আগের দিন 1 কিলো এনেছিল, 500 ভেজেছিলাম, আর 500 আছে। আর হ্যাঁ, ভাবছিলাম রাত্রে রুটি বা পরোটা এই জাতীয় কিছু করব, ওর সঙ্গে একটা সবজি করব, পাঁচমিশালি সবজি করব। তো সব ফ্রিজ থেকে বার করে আসলাম। বললাম না, সারাদিন একটু কথা বলিনি, এখন একটু বসে কথা বলি। চাটা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ধুনো টুনো ধরিয়েছিলাম। যে প্রতিদিন আর কি দেখাবো বন্ধুদের, শুধু একই জিনিস দেখিয়ে দেখিয়ে হয়ে যাচ্ছে। আর আমার হাজব্যান্ড শুধু বকছে যে তুমি একই জিনিস দেখাচ্ছ। আমি কি করব, আমি না বাইরে বেরাই না কিছু বেরাই কাজের ওখানে। আর এখন বৃষ্টি হচ্ছে, বাইরে গিয়েও বসতে পারি না, সেখানে জল কাদা থাকে রাস্তায়, আর কি দাঁড়িয়ে ভিডিও করবো বলো তো। ঠিক আছে, তোমাদের সঙ্গে লিংক আছে এইটুকুই, তাই না? তো আর পুজো তো এসে যাচ্ছে, যেটা বলার ছিল। পুজো তো এসে যাচ্ছে, আর এটা হচ্ছে আগস্ট। আগস্ট পড়ে যাবে আর কয়েকদিন বাদে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে আর ধরো ওই 30 30 30 60 70 দিন মতো, 70-80 দিন মতো বাকি আছে। তো মোটামুটি আস্তে আস্তে সব ফেসিয়াল তুলে রেডি করছি এখন। আর যারা যারা করবে সব আগে থাকতে বুক করে দেবে, কারণ ওই কাছাকাছি গেলে না খুব হড়বড় হয়ে যায়। তাতে খুব আমারই টেনশন হয়ে আমি অসুস্থ হয়ে যাই। হ্যাঁ, তো সবাই আগে থাকতে বুক করে দিও, এটাই বলা ছিল। দাদা তো সামনে মাসে একটু বেরাবে, ওই যে কোথায় যাবে বললো, শাশুড়ি মা, শ্বশুর মশাই আর একটা দাদা, আমার ছোট দেওর আর আমার হাজব্যান্ড, ওরা মাউন্ট আবুতে ঘুরতে যাচ্ছে। তা আমাকেও বলেছিল, কিন্তু দেখো আমার যাওয়ার কোনো লাইন নেই, মানে 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 এত চারিদিকে দেনা হয়ে গেছি না, মানে কি বলবো। আর এই কাজটা ছেড়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না, মানে ঘুম আসে না চিন্তায়, এই আর কি। মানে খুব টেনশানে ভুগছি বন্ধুরা, কি বলবো। এত টেনশন সহ্য করতে পারছি না, কি যে হবে কে জানে, ভালো লাগে না কিছু। যাই হোক, এখন তো রান্না করবো, আমি বলছি না বন্ধুদের সঙ্গে একটু কথা বলি। কথা বললেও মনের একটা মানে মাইন্ড একটু ফ্রেশ হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। তো এই আর কি, চলো রান্না বান্না শেয়ার করি টুকটাক করে, আর কি বলবো। এই তোমাদের দেখাতে থাকে, কোন দিন ভালো কিছু দেখাবো, আসুক সেই দিন। কোথাও ঘুরতে গেলাম, আমার বাপের বাড়ির ব্লগ দিতে পারছি না, মামার বাড়ির ব্লগ দিতে পারছি না, যাবো তারপরে তো। আর এখন ওদিকে বর্ষা কাদা না প্রচুর। আর আমার বাপের বাড়ি বলেছিলাম না, যাব করে আমরা পাগল হয়ে যাচ্ছি। কিন্তু ওখানে মানে আমাদের ঘর বাড়ি ভেঙেছিল, সেই মোটামুটি ঘরগুলো কমপ্লিট হয়ে গেছে, একতলা দোতলা। এইবার হচ্ছে তোমার পায়খানা বাথরুম। আগে তো সব জয়েন্ট ফ্যামিলি ছিল, সব জয়েন্ট ঘর ছিল দাদু থাকাকালীন। এখন মোটামুটি সবার ভাগ হয়ে গেছে, এবার পায়খানা বাথরুমও সবার ভাগ হয়ে যাচ্ছে। তা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে,
এবার ভাইয়ের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে, তো সেসব মেয়ে দেখার ব্যাপার আছে। দেখাবো আমাদের গ্রামের পরিবেশ, তারপরে বাংলাদেশ বর্ডার টর্ডার। খুবই ইচ্ছা, খুব তাড়াতাড়ি ইচ্ছা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু পারছি কই জানি না ভগবান কি করবে, কবে তোমাদের সঙ্গে মানে করিয়ে দেবে বলতে পারছি না। বাপের বাড়ি একদম যাওয়া হয় না, 2 বছর হয়ে গেল, পাক্কা 2 বছর হয়ে গেল যাই না, ভাবতে পারো। কিচ্ছু করার নেই, এই আর কি। আমার হাজব্যান্ড বকে, শুধু বলে হ্যাঁ তোমাকে কি বারণ করি, তোমাকে কি বারণ করি, কি বলবো বলো। চলো রান্না বান্না করি, আর কি করব, যা দেখাইতে সেটাই তোমরা ভালোবাসা দিও, আর আমিও ওই ওই জন্যই দেখাই যে যেটুকু পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমার হাজব্যান্ড শুধু বকতে থাকে, একই জিনিস দেখাও, একই জিনিস দেখাও, নতুন কিছু দেখাও, নতুন কিছু দেখাও। দেখো এসিটা খারাপ হয়ে গেছিলো, সেই বললাম না বাস্ট হয়ে গেছিলো, তো ওই সব খুলে নিয়ে গেছে, দেখো সেদিন এসে খুলে নিয়ে গেছে ওরা, ঠিক করে দেবে। এবার কত হাজার টাকার কথা বলেছে, সে আর এক চিন্তা, চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছি, শুধু টাকা পয়সার গল্প, আর কোনো গল্প নেই আমার, কি বলবো। তো ঠিক আছে, এইভাবেই চলতে হবে না, চলে আসছি এতদিন, আর বাকি জীবনটা এইভাবেই কেটে গেলে বেঁচে যায়, ভালো লাগে না আমার আর, কবে যে মুক্তি পাবো কে জানে। তো চলো রান্নাঘরে যাই, কী রান্না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বন্ধুরা দেখো, সন্ধ্যাবেলা আমার এভরিডে যা কাজ সেটাই করছি, কাঁকরোল ভাজবো, আর আজকে হচ্ছে আমরা এটা কিন্তু টক আমরা, এই টক আমরা চাটনি করব, আর এই যে বরবটি দিয়ে একটা সবজি বানাবো, লুচি পরোটা বা কিছু একটা বানাবো রাত্রে, আর এগুলো সব কেটে কুটে রাখি সকালের জন্য, আর মাছের ঝাল করব। তো গুছিয়ে নিই, পরে আসছি। আমার কাটা কমপ্লিট। এদিকে দেখো, এটা হচ্ছে কাঁকরোলটা কেটে নিয়েছি, আর এদিকে দেখো তোমার বরবটি আলু কেটে নিয়েছি, কালকে পরোটা বা লুচি বা রুটি যাই করব। আর আমড়ার টক, বুঝেছো, আমড়ার টক করব, আর সকালে টাইম পাবো না, কাজ আছে কালকে। আর এদিকে দেখো মাছ, এই মাছের ঝাল করব। আর এই যে বোন দেখো পেঁপের চাটনি, পেঁপের চাটনি কে কে খেয়েছো প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে। পেঁপের চাটনি এতে কাজু কিশমিশ সব দেয়া হয়েছে, তেঁতুল দেয়া হয়েছে, হেভি টেস্ট, হেভি টেস্ট। তো ঠিক আছে, আমি এখন রান্নাটা কমপ্লিট করি। কড়াইও বসিয়ে দিয়েছি, এদিকে দেখো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, 2 কড়াইতে ঝটপট রান্না করে নেবো, ভাত করা আছে ওই জন্য আর ভাত করবো না। 2 দিকে তো কড়া বসিয়ে দিয়েছি, একদিকে মাছ ভাজবো আর একদিকে চাটনি বসাবো। তো আমি চাটনিটা করতে গিয়ে কি করব, প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দেব, ঠিক আছে, শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষে ফোড়ন দেব, কালো সর্ষে। এই দেখো সর্ষে, আর তেজপাতা। আর এই যে আমড়া, এবার জল ঢেলে দেবো লবণ হলুদ দিয়ে। এই যে দাদা ওই যে এখন যাবে, ওই যে কি ঠাকুর বলে, অনুকূল ঠাকুরের টাকা জমাই, তো আমি মাসে মাসে টাকা দিই, ওই টাকাটা ওই দাদাকে দিয়ে দেবে। নিয়েছো? না দেবো না, কেন, দাদা আসবে নিয়ে যাবে।
তাহলে ওনাকে বলো, দেখা হলে বলো। অনুকূল ঠাকুরের যে টাকাটি না আমরা মাসে মাসে দিই, হ্যাঁ আসুক, আমি দিয়ে দেবো। এখন দাদা বেরাচ্ছে, দিকে যাচ্ছে। বলছি যে এখন কাদার মধ্যে পড়ে যাচ্ছে কেন? বৃষ্টি হয়েছে আজকে সারাদিন। আমার কাঁকরোল আলু ভাজা অলমোস্ট কমপ্লিটের দিকে। দেখো কি সুন্দর ভাজাটা হয়েছে। এখন একটু পেঁয়াজ দিয়ে দেবো আর হালকা করে কালো জিরে দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে, হেভি টেস্টি। তোমরা কে কে করে খাও প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে বন্ধুরা। আর এদিকে দেখো চাটনিটাও কমপ্লিট প্রায়। এবার শুধু মিষ্টি দিয়ে দেবো, হয়ে যাবে। চাটনিটা এরকম কিন্তু ঝোল ঝোল হয়, বুঝেছো? কেউ ভেবো না এত পাতলা। এ দারুণ, মানে তোমার এই বাটিতে করে চুমো দিয়ে খেতে হয় এটা। এবার নুন মিষ্টি চেক করে এটা নামিয়ে দেবো। ভীষণ গরম, পাখা বন্ধ রেখেছি না একটু, দেখো। তো বন্ধুরা এবার বসাবো হচ্ছে তোমার মাছের ঝালটা। মাছের ঝালেও আমি কালো জিরে ফোড়ন দেব, কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেব, এই যে। আর এদিকে বরবটি আলুর মানে মাখা মাখা একটা সবজি হবে, কালকে রুটি পরোটা দিয়ে খাবো তো ওই জন্য। তো কোনো ফোড়ন টোড়ন কিছু দিচ্ছি না আমি, জাস্ট একটু জিরে ফোড়ন দিয়ে দিই। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এইটার মধ্যে, এবার মাছের মধ্যে দেখো পেঁয়াজ দিয়ে দেবো। তো ওদিকে পেঁয়াজটা ভাজা হোক, দেখো আমি চান করে গেছি পুরো। পেঁয়াজটা ভাজা হোক, আর এদিকে দেখো এই যে টমেটো পেস্ট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এদিকে আমি মশলাটা গুলে নিয়েছি। মশলাটা সুন্দর করে সব দিয়ে গুলে নিয়েছি, লবণ হলুদটা বাদ দিয়ে। আর এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে। এটা কি করব বলো তো, ওই যে কালো জিরে ফোড়ন দিয়ে শুধু মানে আলু ছাড়া, আজকে আলু ছাড়া আর কি, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি। এবার ওটাকে লাল লাল করে ভাজবো, ভেজে ওর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর তোমার জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে একটু হালকা ধনে গুঁড়ো, নুন মিষ্টি সব চেক করে দিয়ে মশলাটা বেশ গ্রেভি গ্রেভি করে তারপরে তোমার মাছগুলো দিয়ে দেবো। তারপরে হালকা গরম মশলা ধনে পাতা দিয়ে নামাবো। আজকে একটু ধনে পাতা দেবো। মাছের ঝালটা দেখো, ঝোলটা বানিয়ে নিলাম, এবার মাছ দিয়ে দেবো। আর এদিকে এই যে সবজিটা হয়ে গেছে মানে কি মানে অর্ধেক করে রেখেছি, সকালবেলা একটু করব। আর এদিকে দেখো চাটনিটা কত সুন্দর হয়েছে। দাদা কিন্তু এই চাটনি হলো ব্যাস, ওর আর কিছু লাগে না। আর এদিকে ভাজা কাঁকরোল আলু ভাজা, এই সব জিনিস হলে ব্যাস খতম।
আর এই যে বোন পেঁপের চাটনি পাঠিয়েছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, তারপরে ধনে পাতা আর গরম মশলা দেরি আছে এখনো। এটা হবে একদম 80% ঝোল শুকে যাবে তারপরে। তো আজকে আমার ডিনারে এটাই হলো। ভেবেছিলাম পরোটা করব আর তরকারি করব, কিন্তু ভাত দুপুরে করে রেখেছিলাম, তেমন খাওয়া হয়নি, ভাতটা ধরাই রয়েছে, ওই জন্য এখন ওইটা করব। আর সকালবেলা শুধু ওই সবজিটা আর পরোটা বা লুচি দেখি কি খায়, কে কি খায়, তো সেই অনুযায়ী এখন আমি ময়দাটাও মাখিয়ে রাখবো। তো ঠিক আছে, তো আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও বন্ধুরা। এই যে কি মাছ জন্য এটা দাদা নিয়ে এসেছিল, কি আমেরিকান রুই মাছ। তো আমি রেখে দিয়েছিলাম, কিছু সবজি দিয়ে রান্না করেছিলাম, টাটকা মাছ ছিল, এটা জ্যান্ত মাছ ছিল, যার জন্য সবজি দিয়ে রান্না করেছিলাম। কাঁচকলা দিয়ে ঝোল করেছিলাম একদিন বরবটি আলু দিয়ে ঝোল করেছিলাম। আর এই 2-3 দিন হয়ে গেছে, তো তাই বলে একটু ঝাল করলাম। তো আমার তো সব হয়ে গেছে। এবার এই যে ধনে পাতা দিয়ে দেবো, দেখো এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি। আর দেবো হালকা গরম মশলা, যেহেতু এতে একটু আদা পেঁয়াজ রসুন দিয়ে না, তার জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম। তো অলমোস্ট কমপ্লিট। আমার রান্নাটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। টাটা বন্ধুরা, আজকে আমার রান্নার পর্ব থেকে শেষ। রান্না খতম, এবার ঘরে যাই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এলাম সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে একটি ফেসবুক ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি আজকে রান্নাবান্নার প্রথম থেকে কিছু দেখালাম না, রান্নাবান্না পুরো কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে রাত্রে ডিনার হচ্ছে। ডিনারে কেন আমরা খাই, সকালে কেউ খাই না, বুঝেছো, যে যার মতো কাজে বেরিয়ে যায়, খাওয়া দাওয়া আমাদের তেমন একটা হয় না সকালে। তার জন্য কিন্তু আমি রাত্রেই রান্নাবান্না করি এবং রাত্রেই আমরা সবাই বসে খাই। তো এই যে চাটনি করেছি আমরা, এবছরে প্রথম শুরু হলো আমরা টক। এটা হলে তো দাদার আর কিছু লাগে না। আর এই যে কাঁকরোল আলু ভাজা, আর এই যে বোন পেঁপের চাটনি পাঠিয়েছে, আর এদিকে করেছি আমি মাছের ঝাল। তো আশা করি দেখে তোমাদের ভালো লাগছে। এটা হচ্ছে আমেরিকান রুই মাছের ঝাল, আদা পেঁয়াজ রসুন দিয়ে, টমেটো ধনে পাতা দিয়ে। কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবে। আর এই যে সকালের রুটি পরোটার একটা সবজি করে রেখেছি। তো টাটা, দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে। তা গুড নাইট বন্ধুরা বলতে চলে এলাম। দেখো দাদাও খাবে না, ছেলে এখনো আসেনি। দাদা বললো তুমি খেয়ে নাও, ওর অফিসের ওখানে কোথায় খিচুড়ি প্রসাদ খেতে দিচ্ছে, সেটা খাবে। আমাকে বললো খেয়ে নাও। তো আমি খেয়ে সব গোছগাছ করে রেখে এলাম, ছেলের জন্য গুছিয়ে রান্না করি। যদি খাওয়ার লোক না থাকে বলো ভালো লাগে? ওই বাসি খাওয়ারই 2 দিন ধরে খেতে হবে। এখন খেয়ে নিলাম, ছেলে এসে খাবে, কালকে আবার সকালবেলা ওইটাই টিফিনে দিয়ে দেবো। কী করবো, ছেলেও খেয়ে নেবে। কালকে আমি সারাদিন খেতে পারি, সারাদিন কাজ আছে কালকে, বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। তো কালকে আর আমার খাওয়া নেই। তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও। তো আমার ভিডিওটা ভালো লাগলে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। গুড নাইট বন্ধুরা, লাভ ইউ অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে।